গুচ্ছবর্তী পরীক্ষায় 70+ মার্ক পাওয়ার জন্য আসলে কতগুলো এমসিকিউ দাগাবা এবং 70+ বলতে তুমি টপ লেভেলের মার্ক। তো এটার জন্য আসলে কিভাবে পরীক্ষার হলটাকে তুমি ব্যবহার করবা আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলোই কথা বলবো এবং কোন সেকশনে আসলে কতগুলো দাগানো সেফ জোন সবগুলা বিষয় নিয়েই আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। তো প্রথমেই আসো তোমাদের প্রশ্ন আসলে কোন জায়গা থেকে দাগাবা এবং কোন জায়গা থেকে আসলে দাগাইলে সবচাইতে ভালো তুমি একটা কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে আউটপুট দিতে পারবা। তো এটার জন্য নিজের আসলে স্ট্রং জোনগুলোকে ফোকাস করতে হয় এবং আমরা যেহেতু স্টুডেন্টদেরকে পড়াই ওই জায়গা থেকে সবচাইতে স্ট্রং জোন হইলে স্টুডেন্টের বাংলা। হ্যাঁ, বাংলা অংশ, বাংলা বলতে বাংলা প্রথম পত্রটা থেকে বেশ ভালো পোলাপান প্রশ্ন কারেক্ট করতে পারে। তো তোমার টার্গেট থাকবে এই বাংলা প্রথম পত্রকে পিক লেভেলের প্রশ্নের কারেক্ট করা, মানে সর্বোচ্চ লেভেলে এই জায়গা থেকে প্রশ্ন কারেক্ট করা এবং এই জায়গা থেকে খুবই সহজ প্রশ্ন হবে, সরাসরি কমপ্লেক্স কোনো প্রশ্নই থাকবে না। এবং তুমি যদি প্রশ্নের রেশিওটা দেখো বাংলা প্রথম পত্র থেকেই কমপক্ষে 12 থেকে 14টা প্রশ্ন তুমি পাবা। বাংলা অংশের যে 35 নম্বর আছে বা 35টা প্রশ্ন এর মধ্যে 12 থেকে 14টা। এরপরে কি দেখো বাংলা ব্যাকরণ অংশ, বাংলা ব্যাকরণ অংশ থেকেও তুমি সেমভাবে 10 থেকে 12টার মতো প্রশ্ন পাবা। এখন দেখো বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র এই দুইটা অংশ থেকে ধরো এইখান থেকে 13টা বা 12টা প্রশ্ন পাইলা বা 12 বা 13টা পাইলা, অর্থাৎ এই দুইটা মিলায় তুমি 25টা প্রশ্ন পাবা। ওকে, এখন এই 25টা প্রশ্নের মধ্যে দেখবা তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো তাইলে ওইখান থেকে মানে সবচাইতে খারাপ স্টুডেন্টরাও এইখান থেকে 15+ মার্ক উঠাইতে পারে এবং যারা ভালো স্টুডেন্ট ওরা 20 নাম্বার ইজিলি পেয়ে যায়। যারা একটু ভালো করে পড়াশোনা করো তাইলে দেখো যখন 25টার মধ্যে 20টা প্রশ্ন তুমি দাগাইতে পারবা তখন একটা কনফিডেন্স লেভেল তোমার ভালো থাকবে এবং পরীক্ষার হলে প্রথম শুরুর আধা ঘন্টা আসলে অনেক কিছু ডিফাইন করে দিবে। ঠিক আছে, সো এই জন্য তুমি প্রথমে বাংলা অংশটাকে দাগাবা এবং বাংলা অংশ দাগাইতে গেলে 35টা প্রশ্ন দাগাইতে সর্বোচ্চ তোমার 15 মিনিট টাইম লাগবে। এই জায়গা থেকে পরে একটা টাইমের ব্যাপার আছে যেটা তুমি মানে টাইমটাকে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। তো আমি ধীরে ধীরে সব কিছু নিয়ে আলোচনা করব। তো দেখো এইখান থেকে 20টা প্রশ্ন তুমি কালেক্ট করলে, এরপরে মেমোরাইজিং পার্ট থাকবে 10টা, ওর মানে মেমোরাইজিং পার্ট থেকে 10টা প্রশ্ন থাকবে, এই থেকে তুমি 5 বা 7টা প্রশ্ন কালেক্ট করবা। বা ধরো ওর থেকে 10টার মধ্যে আরও তুমি চাইলে বেশিও কালেক্ট করতে পারো, বা ধরো এখানে 20টার থেকে আরও 2-1টা বেশি কালেক্ট হইলে তাহলে দেখবা এখান থেকে 27-28 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। মানে বাংলা অংশের 35-এর মধ্যে তোমার 27-28 মার্ক চলে আসতেছে, যেটা হিউজ লেভেলের একটা মার্ক। এবং বিশ্বাস করো এটা কিন্তু কঠিন জিনিস না। হ্যাঁ, বাংলা অংশটার প্রশ্ন এতটাই সহজ হয় তুমি এগুলো ইজিলি কালেক্ট করতে পারবে। এখন দেখো বাংলা অংশের প্রশ্নগুলো দাগাইতে খুব কম সময় লাগে, যেটা বলছিলাম। কারণ দেখো তুমি যদি এই প্রশ্নগুলোকে একবার করে দাগায় মানে পড়োয়ার দাগাও, বাংলা প্রথমের প্রশ্নগুলো খুবই সহজ আসে, জাস্ট পড়বার দাগাবা, মানে চিন্তাও করতে হবে না। সো ওই জায়গা থেকে দেখবে এটা 15 থেকে 17 বা 20 মিনিটে তুমি সব কিছু দাগাইতে পারলা বা দাগায় ফেললা। তারপরে কি দেখো এখানে ধরো তোমার 20 মিনিট চলে গেল, বাকি থাকে হইলো 40 মিনিট। এই 40 মিনিটের তোমার কী দাগাইতে হবে, জিকের 30টা প্রশ্ন, ইংরেজির 35টা প্রশ্ন। এখন এই 40 মিনিট থেকে দেখবা আর তুমি এরকম করে 15 বা 17 মিনিটে তুমি জিকের যে 30টা প্রশ্ন আসে সেগুলাকে দাগাইতে পারবা। তারপরে দেখবা তোমার আরও 20+ মিনিট থাকবে বা 20 মিনিটের কাছাকাছি 20, 22, 25 মিনিটের মতো থাকবে। ওই 25 মিনিট টাইমে তুমি ইংরেজির 35টা প্রশ্ন দাগাবা। ওকে, তো নর্মালি এই যে এইখানে যদি তুমি 20 মিনিট না নাও, এখানে যদি আরও কম মিনিট নাও বাংলা প্রথমের ক্ষেত্রে আর বাংলা দ্বিতীয় বা বাংলা মুখস্থ অংশগুলোর ক্ষেত্রে, তাহলে দেখবা এখানে আরও বেশি টাইম পাওয়া যায়। তো তোমাদের প্ল্যানটা এরকম হবে যে বাংলাকে তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যে সুন্দর করে দাগাবা। এটা কিন্তু রিয়েলিস্টিক, ইম্পসিবল কিচ্ছু না। যারা পরীক্ষা দাও, মডেল এস দাও, তারা কিন্তু জানো। সো ওইখান থেকে 15 মিনিট ধরো তুমি বাংলার জন্য নিলা, বাকি যে তোমার 45 মিনিট সময় থাকবে এর জন্য 20 মিনিট হইলো জিকের জন্য রাখবা, আর বাকি 30 মিনিট হইলো ইংলিশের জন্য রাখবা। ঠিক আছে, এইরকম করে বাকি 25 মিনিট বা ধরো জিকের জন্য এখান থেকে 15 মিনিট নিলা, এখান থেকে মানে যেটাই হোক না কেন 25-30 মিনিট ইংরেজির জন্য তোমাকে রাখতেই হবে। তাইলে তোমার জন্য ফুল জিনিসটা সুন্দর করে কাভার করতে সুবিধা হবে। ওকে, তো এটা গেল তোমার বাংলা থেকে 27-28 নাম্বার কিভাবে তুমি তুলবা। এরপরে আসো আমরা যদি যাই ইংরেজি অংশের জন্য। হ্যাঁ, ইংরেজি এবং জিকে এই দুইটা অংশের জন্য দেখো এইটার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি ইংরেজিটাকে সেই দিকে দাগাবা। এবং ইংরেজির জন্য কমপক্ষে 25 মিনিট টাইম, অর্থাৎ 35টা প্রশ্নের জন্য 25 মিনিট টাইম বরাদ্দ রেখে
তুমি এটাকে শেষে দাগাবা। তার আগে জিকেটাকে দাগাবা। জিকেটাকে দাগাইতে বেশি টাইম কিন্তু লাগে না, তারপরেও আমি 20 মিনিট তোমাদের জন্য রেখে দিছি। বা তুমি চেষ্টা করবা বাংলা এবং জিকেটাকে 30 মিনিটে কভার করার, এইটা 30 মিনিটে কভার করার। তাইলে তোমার জন্য খুব ভালো একটা প্রিপারেশন বা পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা তোমার জন্য খুব ভালো হবে। এখন দেখো জিকে থেকে কিন্তু বেশি প্রশ্ন তুমি কালেক্ট করতে পারবা না, কারণ জিকের গুচ্ছের জিকেটা বাংলাদেশের সবচাইতে টাফেস্ট জিকে এই জায়গাতে হয়। মানে কি বলি, এই জায়গার প্রশ্নগুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বিভিন্নভাবে ডেসপারেটলি চলে আসে। হ্যাঁ, যেমন মৌলিক জিকে থেকে তোমার 4-5টা প্রশ্ন আসবে, জেনারেল জিকে থেকে আসবে, আবার রিসেন্ট জিকে থেকে 8-10টা প্রশ্ন আসবে, আবার আইসিডি বিজ্ঞান ভিত্তিক এমন প্রশ্নও 2-1টা থাকবে। সো ওই জায়গা থেকে তোমার টার্গেটই থাকবে এরকম 20টা প্রশ্ন কালেক্ট করা কোনোভাবে, এনিহাউ। 30টার মধ্যে 20টা প্রশ্ন, তাইলে ওই দিক থেকে দেখো 25 প্লাস আর এইখান থেকে 20, তার মানে টোটাল 45 মার্ক হইল। 25 প্লাস হইল বাংলাতে আর জিকেতে 20, এই টোটাল হলো 45 প্লাস। আর বাকি তোমার এই ইংরেজি অংশে তোমার 22 থেকে 25 মার্ক এটা উঠাইতে হবে। এখন এই জায়গা থেকে যখন তুমি উঠাবা 22 বা 20 মার্কও যদি তুমি উঠাও, তাহলে দেখবা তোমার 65 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই প্ল্যানটা বা এই অনুসারেই তোমাদের আসলে ফুল প্ল্যানটা করা উচিত। এখন দেখো ইংরেজি থেকে 20 বা 22 মার্ক কেমনে তোলা যায়। তো ইংরেজি বেসিক্যালি তোমাদের খুব বেশি কঠিন আসবে না। তুমি যদি দেখো মেমোরাইজিং পার্টগুলো যদি তোমার খুব ভালো থাকে, ওইখান থেকেই তুমি 10+ প্রশ্ন কালেক্ট করতে পারবা। এবং এইচএসসি আর যে গ্রামেটিক্যাল টপিকগুলো আছে ওইগুলো থেকে আরও 7-8 মার্ক তুমি পাবা। হ্যাঁ, তারপরে আবার অন্যান্য যে গ্রামেটিক্যাল টপিকগুলো আছে, যেমন প্রিপোজিশন, যেমন ধরো হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে যে টপিকগুলো আছে ওগুলাকেও যদি তুমি দেখো, তাহলে ওখান থেকেও 4-5 মার্ক পাওয়া। তার মানে এইখানে গ্রামেটিক্যাল থেকে আমি ধরে নিলাম তুমি 10+ মার্ক উঠাইলা, আবার হইলো মেমোরাইজিং পার্ট থেকে ধরো তুমি 10+ মার্ক উঠাইলা। হ্যাঁ, মোটামুটি ধরো 21 বা 22 মার্ক তুমি এখান থেকে তোলার অ্যাবিলিটি কিন্তু তোমার আছে। তাহলে এইভাবে তুমি যদি চিন্তা করতে পারো, তাহলে দেখবা তোমার একটা খুব ভালো 70-র কাছাকাছি বা 65 থেকে 70-র মতো মার্ক তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো এই টার্গেটে পড়াশোনা করো, এই প্ল্যানটাকে এক্সিকিউট করো, দেখবা পরীক্ষাতে খুব ভালো একটা মার্ক তুমি পাবা। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর আমাদের ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এবং তোমাদের জন্য একটা আমাদের অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, যেটাতে 148টা লাইভ ক্লাস, 300 সেট প্রশ্নের এক্সাম হবে। এবং তোমরা যদি ভর্তি হইতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হ্যাঁ, এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে একটা হোয়াটসঅ্যাপে নক করো, অথবা পেজে আমাদের নক দাও। কেন এখন তুমি এটার জন্য ভর্তি হবা বা কেন নক দিতে বলতেছি, কারণ এখন 48% ডিসকাউন্টে, 48% ডিসকাউন্টে তোমরা 3100 টাকায় ভর্তি হইতে পারবা, যেখানে আমাদের কোর্স ফি ছিল হচ্ছে 6000 টাকা। ওকে, এটা হচ্ছে 31 মার্চের মধ্যে তুমি ভর্তি হইলে পাবা। তো তুমি চাইলে কিছু টাকা পেমেন্ট করেও ভর্তি হইতে পারো, যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার পরেই এটার ক্লাস, এটা 10 এপ্রিল থেকে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু। এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস থাকবে, অথবা এই নাম্বারে নক দিলেও কী কী কোর্স ফিচার পাবা, এই যে এখানে সব কিছু লেখা আছে, তুমি চাইলে এক নজরে দেখতে পারো। সো আশা করি তোমার জন্য একটা বেস্ট কোর্স হবে। এবং সেকেন্ড টাইমের জন্য এটা 1 বছর ধরে আমরা তোমাদের লাইভ ক্লাস এবং এক্সাম সব কিছু এই একটা ব্যাচের মধ্যেই নিব। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।